যে ভারতবর্ষের নাগরিকদের ভোটারদেরকে বাদ দিয়ে গণতন্ত্রের এই উৎসব আমরা এটাকে প্রহসনে পরিণত করতে আমরা দেব না। 60 লক্ষ মানুষ শুধু নয়, 60 লক্ষ মানুষ তো বটেই, এদের ব্যাপারে ফয়সালা করেই নির্বাচনে যেতে হবে। ওদের পরিকল্পনা তাই ছিল, ওরা ভোটারকে চিহ্নিত করবে, যে ভোটারদের ওদের পছন্দ তাদেরকে ওরা ভোটার তালিকায় রাখবে, বাকি ভোটারদের বাদ দিয়ে ভোট করবে। এটাই বিজেপির পরিকল্পনা ছিল। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এটাই করে। বিহার যারা আজকে দিল্লিতে ক্ষমতায় আছে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা একটা ফ্যাসিস্ট শক্তি। ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা এখনো ব্রাহ্মণদেরকে উচ্চ বর্ণ মনে করে, দলিতদের থেকে মনে করে, মুসলমানদের তো ওরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে, যেটা কেন সমান অধিকার থাকবে। জন্যই ওরা নির্বাচন জেতার জন্য, যে বললাম, ওরা পছন্দ মতো ভোটার এবং অপছন্দের ভোটারদের বাদ দিয়ে ওরা ভোট করতে চাইছে। তা আপনারা তো নির্বাচন কমিশনের উদ্দেশ্য থেকে স্পষ্ট যে ওরা এই মানুষগুলোর ভোটাধিকার কেড়ে নিয়ে, এবং আবার বলছি শুধু এই 60 লক্ষ নয়, কিন্তু তার আগে ওরা 6 লক্ষ লোককে ডিলিট করেছে। তারও আগে প্রথমে যে ওরা 58 লক্ষ মানুষের, তার মধ্যে বহু লোককে, বহু জীবিত মানুষকে ওরা মৃত বলে বাতিল করেছে। এই সমস্ত ভোটারদেরকে বাদ দিয়েই ওরা ওদের পছন্দ মতো ভাবে ভোট করতে চাইছে। প্রায় 60 লক্ষেরও বেশি ভোটার এখনো পর্যন্ত বিচারাধীন। ইতিমধ্যেই একেবারে নির্বাচন কমিশন ঠিক ভোট ঘোষণা করে দিল। তাহলে কি এবার ভোটার ছাড়াই ভোট হবে? না, ওদের পরিকল্পনা তাই ছিল। ওরা ভোটারকে চিহ্নিত করবে, যে ভোটারদের ওদের পছন্দ তাদেরকে ওরা ভোটার তালিকায় রাখবে, বাকি ভোটারদের বাদ দিয়ে ভোট করবে। এটাই বিজেপির পরিকল্পনা ছিল। নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি এটাই করে। বিহারে আমরা দেখেছি, এর আগে মহারাষ্ট্রে আমরা দেখেছি। এখন সরকার কে ভোটার হবে এটা নির্বাচন করছে। কিন্তু ঘটনাচক্রে যেমন ওদের নির্বাচন কমিশনার বলেছে, ওরা যেমন এটা আশা করেনি যেটা আদালতে যাবে। আদালতে যাওয়াতে যে লোকগুলো খুব বেশি সুরাহা পেয়েছে তা নয়, কিন্তু একটা হয়েছে, নির্বাচন কমিশনার ইচ্ছা মতো যেভাবে বাদ দিতে চাইছিল সেটা বাদ দিতে পারেনি। এখন আপনারা জানেন যে বিচারপতিরা দেখছে এই 60 লক্ষ মানুষের কতজন বাদ যাবে বা কত। তার মধ্যে 60 লক্ষের মধ্যে প্রায় 20 লক্ষ মানুষের কাগজ অলরেডি দেখা হয়ে গেছে। তো আমরা আশা করছি, আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা বলছি এই 60 লক্ষ মানুষ শুধু নয়, 60 লক্ষ মানুষ তো বটেই, এদের ব্যাপারে ফয়সালা করেই নির্বাচনে যেতে হবে। এখনও কিছুটা টাইম আছে, যদি, কারণ 60 লক্ষের মধ্যে 20 লক্ষ মানুষের কাগজ দেখা হয়ে গেছে, আরও 40 লক্ষ মানুষের কাগজ আমরা আশা করছি ভোটের আগে। না হলে আমাদেরকে আদালতে যেতে হবে। যত রকমের রাস্তা আছে, রাস্তায় যেমন আমরা আছি, আমরা আদালতে সমস্ত রকম লড়াই চালাতে হবে যে ভারতবর্ষের নাগরিকদের ভোটারদেরকে বাদ দিয়ে গণতন্ত্রের এই উৎসব আমরা এটাকে প্রহসনে পরিণত করতে আমরা দেব না। স্বল্প সময়ের মধ্যেই এসআইআর প্রক্রিয়া হলো এবং একেবারে ভোটের আগেই তা একেবারে অসম্পূর্ণভাবে তাড়াহুড়োতে শেষ করে এই পরিকল্পিত, এটা কি রাজনৈতিক চক্রান্ত? এটা তো অবশ্যই রাজনৈতিক চক্রান্ত। এবং আপনারা বলছেন তাড়াহুড়ো করেন। আপনারা জানেন যে আমি যে আদালতে 60 লক্ষ লোকের কথা বললাম, নির্বাচন কমিশন আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছিল। আদালতে দাঁড়িয়ে বলেছিল যে আমাদের 98% কাজ হয়ে গেছে, যে 28শে ফেব্রুয়ারির লিস্টে মানে এই লোকগুলোকে বাদ দিয়েই ওরা ভোট করতে চাইছিল। যখন বিচারপতিদের নিয়োগ করালো, বিচারপতিরা না 60 লক্ষ লোক তখন কাগজই দেখা হয়নি। তা আপনারা তো নির্বাচন কমিশনের উদ্দেশ্য থেকে স্পষ্ট যে ওরা এই মানুষগুলোর ভোটাধিকার কেড়ে নিয়ে, এবং আবার বলছি শুধু এই 60 লক্ষ নয়, কিন্তু তার আগে ওরা 6 লক্ষ লোককে ডিলিট করেছে। তারও আগে প্রথমে যে ওরা 58 লক্ষ মানুষের, তার মধ্যে বহু লোককে, বহু জীবিত মানুষকে ওরা মৃত বলে বাতিল করেছে। এই সমস্ত ভোটারদেরকে বাদ দিয়েই ওরা ওদের পছন্দ মতোভাবে ভোট করতে চাইছে। এটা তো এই চক্রান্ত তো ভারতবর্ষের প্রতিটি লোক, সচেতন মানুষ এটা বুঝতে পেরে গেছে। এমনকি আদালতে এটা ধরা পড়ে গেছে বলেই, আপনি এটা কোনোদিন শুনেছেন স্বাধীনতার পরে, কোনোদিন আপনি এটা শুনেছেন যে ভোটার তালিকায় কার নাম থাকবে না থাকবে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার থেকে আদালতের কাছে চলে গেছে? কেন চলে গেছে? কারণ আদালতের কাছে এটা স্পষ্ট যে ইআরওদের যে অধিকার তালিকায় কার, সেটা কেড়ে নিয়ে নির্বাচন কমিশনার যে তার অ্যাপসটাকে আপলোডিং করা বন্ধ করে দিয়ে ওদের ওই রোল অবজারভার, মাইক্রো অবজারভারদের এই নামগুলোকে কেটেছে। এবং আদালত এটা বুঝতে পেরেছে এটা সম্পূর্ণ বেআইনি। ভারতবর্ষের যে পিপলস অ্যাক্টে, জনপ্রতিনিধিত্ব আইনে এরকম কোনো প্রভিশন নেই, এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে। সেই জন্যই আদালতকে, বিচারকদেরকে হস্তক্ষেপ করতে হয়েছে যে ঠিক আছে, এবার আমরা কাগজগুলো দেখব, এই যে 60 লক্ষ মানুষকে যাদেরকে ওরা বাদ দিতে চাইছে এর মধ্যে কতজনের কাগজ ঠিকঠাক আছে। তো এই চক্রান্ত বলার জন্য আমাদের বলার কিছু নেই, তো স্পষ্ট। গণতন্ত্রের মূল ভিত্তি ভোটার, সেখানে ভোটারদেরই ভোট একেবারে কেড়ে নেওয়া হচ্ছে। বিষয়টাকে পুরোপুরি কিভাবে দেখছেন আপনি? কারণ যারা আজকে দিল্লিতে ক্ষমতায় আছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা একটা ফ্যাসিস্ট শক্তি। এরা যেদিন ভারতবর্ষে স্বাধীন হয়েছে, ভারতবর্ষের যেদিন সংবিধান হয়েছে, আপনারা জানেন যে স্বাধীন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সমান অধিকার এবং প্রত্যেকটি নাগরিকের একটা ভোট, এইটাকে এই যে বিজেপির যারা মতাদর্শের গুরু, সে আরএসএস বলুন, তার আগে ওদের ছিল ওদের যে হিন্দু মহাসভা ছিল, তারা সেদিনকে কি বলেছিল? তারা এটাকে ঘৃণা করেছিল। আরএসএস ঘৃণা করেছিল যে প্রতিটি মানুষের একটা ভোট হবে, একটা ব্রাহ্মণের ভোটের একই দাম, চণ্ডালের ভোটের একই দাম, মুসলমানের ভোটের একই দাম। এটাকে ওরা, আপনারা ওদের কাগজ খুলে দেখবেন, ওরা সেদিন থেকে ওরা ঘৃণা করেছিল যে প্রতিটি ভারতবাসীর একটা ভোট কেন হবে।
ওরা আজকে ওই সংবিধান মেনে ভোটে যেতে হয় বলে ওরা এটাকে মেনে নেবে। যে মুহূর্তে দিল্লির ক্ষমতাটা দখল করেছে, ওরা প্রথম সুযোগে চাইছে ভারতবর্ষের এই প্রান্তিক মানুষগুলো, দলিত মানুষ, সংখ্যালঘু মানুষ, এদের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চাইছে। এটাকে ওরা ঘৃণা করে যে সার্বজনীন যে ভোটাধিকার, এটা বলার ওদের অধিকার নেই, মানে সাহসটা নেই। আমরা তোদেরকে বারবার বলছি যে তোমরা এই কথা বলে ভোটে এসো, যে আমরা ভারত, যেটা সত্যি কথা, যেটা তোমাদের বুকের ভেতরকার কথা, যে আমরা ভারতীয় সংবিধানকে ঘৃণা করি, ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চোখে। এটা ওরা কাদেরকে দিয়ে বলা দেখবেন, আরেকটা লোকেরা ওরা দেখবেন ওই ইউটিউবে ছেড়ে দিচ্ছে, ওরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, আর উপরে যাদেরকে বসিয়ে রেখেছে ক্ষমতায়, তারা সবকা সাথ সবকা বিকাশ বলে ভারতবর্ষের এই যে মুখোশটা ওরা পড়ে রেখেছে, ওরা তো এটা তো ভেতরকার কথা যে সমস্ত ভারতবর্ষের নাগরিকের সমান অধিকার আমরা মানি না। ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা এখনও ব্রাহ্মণদেরকে উচ্চ বর্ণ মনে করে, দলিতদের থেকে মনে করে, মুসলমানদের তো ওরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে, যে কেন সমান অধিকার থাকবে আর কি। তো এই কথাগুলো ওরা খোলাখুলি বলতে পারে না, কিন্তু এটা ওদের স্বপ্ন, এটা ওদের ইচ্ছা, এইটা ওরা প্রয়োগ করতে চাইছে। আর সেই জন্যই ভারতবর্ষের প্রতিটি মানুষ, খেটে খাওয়া মানুষ, সচেতন মানুষ ঐক্যবদ্ধভাবেই আরএসএসের এই ফ্যাসিস্ট শক্তিটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে। ভোটের আগে এই যে বিভাজনের রাজনীতি চলছে, এখনো পর্যন্ত যেসব বিচারাধীন ভোটাররা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা? বিচারাধীন অধিকারদের আমরা বলবো যে এটা, এই অধিকার কেউ তাদেরকে, এটা কোনো দয়ার দান নয়। ভারতবর্ষের প্রতিটি নাগরিকের এটা অধিকার। এই অধিকার যারা আজকে দিল্লিতে ক্ষমতায় বসে কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে সম্ভাব্য যত রকমের লড়াই আছে, আমরা বলছি রাস্তার লড়াইটাতে আমরা জোর দিচ্ছি, কারণ যত বেশি মানুষ রাস্তায় বেরিয়ে আসবে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে, তাহলেই একমাত্র শাসককে বাধ্য করা যাবে। এর আগে আপনারা দেখেছেন দিল্লিতে কৃষক আন্দোলন দেখেছেন। আপনারা জানেন যারা যতবার এই ফ্যাসিস্টরা ভারতবর্ষের নাগরিকদের উপরে একটার পর একটা হামলা চালিয়ে যাচ্ছে, এটা একটা রাস্তা। আমরা বলছি রাস্তায় সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে ওদের দেখিয়ে দিতে হবে যে ওরা ইচ্ছামতো ভারতীয় সংবিধানকে পদদলিত করতে ওদেরকে আমরা দেবো না। সাংবিধানিক অধিকার, আমার নাগরিক অধিকার, আমরা রাস্তায় নেমে রক্ষা করব। একই সাথে আদালত আছে, আদালতে আমরা যাচ্ছি, আদালতে আমাদের অধিকারের কথা বলার জন্য। এবং কোথাও আদালত, যেমন আদালতের ভূমিকাতে আমরা মোটেই সন্তুষ্ট নই, কিন্তু কোথাও কোথাও তো আদালত ওদের নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তগুলোকে আটকেও দিতে পারছে। আমরা সমস্ত রকম রাস্তার কথা ভাবছি। আসল শক্তি হচ্ছে নাগরিকদের ঐক্যবদ্ধ লড়াই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে বেশি বেশি মানুষকে, যারা এদেরই বঞ্চিত 60 লক্ষ মানুষ, এদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা গণতান্ত্রিক একটা যদি রাস্তায় নামাতে পারি, আর সামনে নির্বাচন আরেকটা হাতিয়ার আছে আমাদের কাছে, আমরা সেখানে, আমরা জানি এটা আমাদের বলারও দরকার নেই, এই ফ্যাসিস্ট বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ এবার উপযুক্ত শাস্তি জানেন ওরা ইলেকশন, এবং সেই জন্যেই ওরা নির্বাচন জেতার জন্য, যে বললাম, ওরা পছন্দ মতো ভোটার এবং অপছন্দের ভোটারদের বাদ দিয়ে ওরা ভোট করতে চাইছে। তা সত্ত্বেও এটা পশ্চিমবঙ্গ, সেটা পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এবার বুঝিয়ে দেবে। আপনি আন্দোলন এবং ঐক্যবদ্ধভাবে এই যে সামনে দাঁড়ানোর কথা বলছেন, পথে নামার কথা বলছেন, কিন্তু যখন সবাই এখানে এসআইআর নিয়ে আন্দোলনে নামছেন, তখন দেখা যাচ্ছে পুলিশের দ্বিচারিতা, পুলিশ তাদের উপর অত্যাচার করছে। না, পুলিশের ভূমিকা তো তাই, পুলিশ মিলিটারি শুধু তাই না, ওরা তো জানে যে মানুষ, ক্ষুব্ধ মানুষ বিক্ষোভে নামবে, রাস্তায় নামবে, তাই জন্য এমনকি নির্বাচন ঘোষণার আগে থেকে ওরা কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছে। ওরা তো মানুষের এই ক্ষোভ, ন্যায়সঙ্গত ক্ষোভকে দমন করতে চাইছে। কিন্তু আপনি যদি ভাবেন যে পুলিশ দিয়ে নাগরিকদের এই কোটি কোটি মানুষের ক্ষোভকে দমন করা যায় না। আর আজকে পুলিশের নিয়ন্ত্রণ কিন্তু আরেকটা। এতদিন তবু ধরুন পশ্চিমবঙ্গে যে শাসক দল, তারা মুখে হলেও আদালতে গিয়েও বিরোধিতা করছিল যে এসআইআর ফলে লোকগুলোর নাম বাদ যাবে। আজকে কিন্তু পুলিশ আর পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণও নেই। আজকে কিন্তু সরাসরি পুলিশকে নিয়ন্ত্রণ করছে এই নির্বাচন কমিশনার। সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের লড়াইটা কঠিন, কিন্তু আমরা এই লড়াইটা থেকে ছাড়বো না, কারণ ভারতবর্ষের নাগরিকদের অধিকার। আর আজকে ওরা ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, আমরা আসামের উদাহরণ থেকে জানি। আর এই ভোটাধিকার কেড়ে নেওয়া মানে আর আসলে ওরা ডাউটফুল ভোটার, ভোটার আসামে যেটা করেছে, তারপরে ওরা নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে। ওরা এই মানুষগুলোর নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে ভারতবর্ষের এই নাগরিকদের। সুতরাং মানুষ যখন সব হারানো মানুষকে নিজের অধিকার রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা ছাড়া কোনো রাস্তা নেই, আমরা রাস্তায় থাকবো।